তো বন্ধুরা, আজকে কয়েকটা অশুভ চিহ্ন নিয়ে বলবো। হাতের কোন জায়গাতে কোন ধরনের অশুভ চিহ্ন থাকলে আপনার কিন্তু জীবনের সমস্যা হতে পারে। তবে আজকে একটা অশুভ চিহ্ন নিয়েই বলবো, তবে হাতের কোন পজিশনে রয়েছে সেটার উপরেই কিন্তু ডিপেন্ড করে আপনার জীবনটাতে কীরকম কী ঘটতে চলেছে। তবে আপনাদেরকে বলে রাখি, ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট সতর্ক থাকবেন, তাহলেই কিন্তু সমস্যার সমাধান করে ফেলা যাবে। আর হাতের চিহ্ন যদি বলি, হাতের রেখা বা হাতের বিভিন্ন রকম চিহ্ন, যে চিহ্নগুলো ছোটোখাটোভাবে ওঠে আবার তারপরে নেমে যায়, সেই হাতের রেখাগুলো কিন্তু ওঠে এবং 6 মাস পরে কিন্তু আবার সেটা মিলিয়েও যেতে পারে। তো স্বাভাবিকভাবেই কিন্তু বলা যেতে পারে যে এই চিহ্নগুলো টেম্পোরারিও হতে পারে, পার্মানেন্টলি কিন্তু সলিউশন নয়। যেমন হাত দেখে পার্মানেন্টলি কিছু বলা যায় না, তার কারণ হাতের চিহ্ন কিন্তু আপনার 6 মাস পরে বদলে যেতে পারে। তাই স্বাভাবিকভাবেই কিন্তু বলা যেতে পারে হাতের রেখার ওই চিহ্নগুলো বদলে গেলেই কিন্তু আবার আপনার ভাগ্য অন্য পথে পরিচালিত হবে। তাই মেন যেটা দেখতে হয় সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজির যেটা কেপি সিস্টেম বা কৃষ্ণমূর্তির যে মডার্ন অ্যাস্ট্রোলজির সিস্টেম, সেই সিস্টেমটা দেখতে হয়। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ, এই তিনটে জিনিসটা যদি আপনার ঠিকঠাক থাকে, এই তিনটে জিনিসের উপর বেস করে যে যে কথা বলা যায়, সেটা কিন্তু হাত দেখেও অত বলা যায় না। আমি বললাম যেটা, হাত কিন্তু পুরোপুরি টেম্পোরারি একটা জিনিস, হাত নিয়ে পার্মানেন্টলি কিছু বলা যায় না। তো যাই হোক, কোথায় অশুভ চিহ্ন কি থাকলে কি ঘটতে পারে সেটা দিকটা একটু ফোকাস করি। দেখুন, আমরা হাতের বেশ কয়েকটা জায়গাতে অশুভ চিহ্ন দেখতে পাবো। যেমন মনে করুন, হাতের এই জায়গাতে যদি অশুভ চিহ্ন থাকে, এই জায়গাটা কি রবির জায়গা, এখানে যদি একটু জাল জাল টাইপের চিহ্ন থাকে, অর্থাৎ এই ধরনের কোনো একটা চিহ্ন থাকে, তাহলে জেনে রাখবেন যে আপনার মান সম্মান হানির কিন্তু একটা যোগ রয়েছে। এই ধরনের যদি যোগ চিহ্ন থাকে, তাহলে কি হবে, আপনার মান সম্মান হানি হতে পারে। তাই ভাগ্য আপনাকে সাথ দেবে না, মান সম্মান হানি হতে পারে। তাই এই জায়গাতে কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে যাতে মান সম্মান হানি না ঘটে। তবে বললাম যেটা, এই যে এটা যে পার্মানেন্টলি থেকে যাবে এমনটা কিন্তু নেই, আবার চলেও যেতে পারে। এবারে মনে করুন আপনার চন্দ্রের জায়গাতে এরকম জাল জাল চিহ্ন রয়েছে, চন্দ্রের জায়গা এটা, চন্দ্রের জায়গাতে এরকম যদি জাল জাল চিহ্ন থাকে, তখন কি হবে, আপনার মানসিক অবসাদ ঘটবে, অর্থাৎ মনের দিক থেকে আপনি কিন্তু খুব ভেঙে পড়তে পারেন, সেরকম কিন্তু সমস্যা হতে পারে। পাশাপাশি মায়ের শারীরিক সমস্যা তৈরি হতে পারে, সেটা কিন্তু ইন্ডিকেশন দেয়। এরপরে আমরা আরও বেশ কয়েকটা জায়গা দেখে নেব। মনে করুন এই জায়গাতে, অর্থাৎ বুধের জায়গাতে, বুধের জায়গাতে যদি আপনার এরকম জাল জাল চিহ্ন থাকে, আরও হতে পারে, আমি মোটামুটিভাবে কয়েকটা টানলাম, ঠিক আছে। এই বুধের জায়গাতে যদি আপনার জাল জাল চিহ্ন থাকে, সেই জায়গাতে বলতে হয় যে আপনি কিন্তু খুব দ্রুত বা চালাক যদি থাকে আপনার, বা অন্য কারো থাকে সেই জায়গাতেও, বা প্রতারকও হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে নার্ভেরও সমস্যা তৈরি হতে পারে। তো এটা কিন্তু যাচ্ছে যে বুধের জায়গাতে। এবারে আমরা আরও বেশ কয়েকটা জায়গা দেখব। মনে করুন কারো শুক্রের জায়গাতে এরকম জাল জাল রয়েছে, এটা কিন্তু প্রায়ই দেখা যায়। এই শুক্রের জায়গাতে জাল জাল, এটা কিন্তু খুব ভয়ঙ্কর। মোটামুটি এই রেখাগুলো থাকে, যখনই দেখবেন যেরকমভাবে কেটে গেছে, এটা কিন্তু অনেকের মধ্যে পাবেন। এর ফলে কিন্তু অনেকগুলো সমস্যা তৈরি হয়। কীরকম সমস্যা? প্রথম কথা হচ্ছে, বিপরীত যে লিঙ্গ রয়েছে, সেটা আপনি যদি পুরুষ হন তো স্ত্রী, কোনো মহিলার দ্বারা, মহিলা যদি হন তো কোনো পুরুষের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। পাশাপাশি আপনার কিডনির সমস্যা হতে পারে, আপনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলতে পারে, বা পরকীয়া যেটাকে বলে, সেই পরকীয়া করতে পারেন। এই ধরনের কিন্তু ইন্ডিকেশন দেয়, কোনোটাই কিন্তু ভালো নয়। এই যে চিহ্নগুলো বলছি আমি, প্রত্যেকটা চিহ্নই কিন্তু ডিস্টার্ব রয়েছে। এবারে আমি আরও একটা জায়গা আসছি। মনে করুন ঠিক এই জায়গাটা, এই জায়গাতে যদি আপনার জাল জাল চিহ্ন থাকে, ঠিক হাতের এই মাঝামাঝির জায়গাটা, এটা হচ্ছে ইন্ডিকেশন দেয় আপনার আগুন থেকে ভয়। আপনার আগুন থেকে কিন্তু কোনো রকম ভয় হতে পারে কিংবা দুর্ঘটনা ঘটতে পারে, এটার ইন্ডিকেশন দেয়। এবারে বলবো এই বৃহস্পতির জায়গাতে, বৃহস্পতির জায়গাতে যদি আপনার যেরকম জাল জাল চিহ্ন থাকে, তখন কি হবে, আপনি কিন্তু অর্থকষ্টে ভুগতে পারেন, বা একটু উচ্চভিলাষী হতে পারেন, অর্থকষ্টে ভুগবেন, উচ্চভিলাষী হতে পারেন, এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়। পাশাপাশি যাদের হাতে এইগুলো পাবেন, তারা কিন্তু একটু অহংকারীও হয়। আর আরও একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে শনি। মনে করুন এই শনির যাদের জায়গাতে যাদের এরকম জাল জাল দাগ রয়েছে, তাদের কিন্তু ভয়ঙ্কর, তাদের কিন্তু দুর্ভাগ্য পিছু ছাড়ে না, তাদের সবসময় কোনো না কোনো কারণে দুর্ভাগ্য লেগেই থাকে।
কোনো সময়ই তাদের খুব একটা ভালো যায় না, সব কিছুতেই তাদের জীবনে বাধা আসে, যে কোনো কাজ করতে যাবে সেই কাজে বাধা, বিবাহ করতে যাবে বিবাহেতে বাধা, প্রেম করতে যাবে প্রেম করতে যাওয়াতে বাধা, এভরিথিং একদম যত ধরনের ভালো কাজকর্ম রয়েছে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু বাধা তৈরি হয় এই জায়গাতে, অর্থাৎ শনির জায়গাতে যদি এরকম জাল জাল চিহ্ন থাকে। এবার আর একটা জায়গা দেখে নেবো যে সেটা এই জায়গাটাতে, অর্থাৎ রাহুর জায়গাটাতে। তো এই রাহুর জায়গাটাতেও কিন্তু অনেকের জাল জাল দেখা যায়, দেখেছেন হয়তো আপনি, কিংবা আপনি আপনার কোনো বন্ধুর হাত টাত নিয়ে দেখতে পারেন, বা পাড়া প্রতিবেশীদের হাত নিয়ে দেখতে পারেন যে এই রাহুর জায়গাতে, এই জায়গাটা রাহু কিংবা মঙ্গলের আবার তৃতীয় ক্ষেত্রেও বলা হয়, বা মঙ্গলের দ্বিতীয় ক্ষেত্রেও বলা হয় এটাকে। তো এই জায়গাতে যদি আপনার জাল জাল থাকে, সেই ক্ষেত্রে কি হবে, প্রচুর শত্রু থাকবে জীবনে, আপনার জীবনে প্রচুর শত্রু থাকবে। এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই পাওয়া যায়, শুক্রের জায়গাতে পাওয়া যায় এবং রাহুর জায়গাতেও কিন্তু পাওয়া যায়। এবারে মনে করুন আপনার ঠিক এই কেতুর যে জায়গাটা, এই কেতুর জায়গাতে জাল জাল রয়েছে, কিংবা আপনার কারো বন্ধু বান্ধবের দেখলেন এই জায়গাতে আপনার জাল জাল পাচ্ছেন। এই জায়গাতে জাল জাল থাকলে কি হবে, গুপ্ত শত্রু তো আপনার থাকবেই, গুপ্ত শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত আপনি হতে পারেন, সেই জায়গাটা কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে। অর্থাৎ গুপ্ত শত্রু কিন্তু আপনার মারাত্মকভাবে ক্ষতি করতে পারে, সেরকম কিন্তু দেখা যাচ্ছে। আবার যদি মনে করুন এই যে মঙ্গলের যে ক্ষেত্রটা, প্রথম ক্ষেত্র, এই মঙ্গলের ক্ষেত্রে যদি আপনার জাল জাল থাকে এই জায়গাটাতে, এই জায়গাতে জাল জাল থাকলে কিন্তু আপনার অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড কোনো সমস্যা আসতে পারে, এবং আপনার সম্পত্তি হাতছাড়া হয়ে যেতে পারে, এই ধরনের কিন্তু সমস্যা তৈরি হয়। তো ওভারঅল বলা যেতে পারে যে, যেটা আমরা দেখলাম, যে হাতের যে সমস্ত রেখাতে বিভিন্ন জায়গাতে এই জাল জাল সিম্বলগুলো, এই জাল জাল সিম্বল কিন্তু আপনার ভালো দেয় না, ওভারঅল কিন্তু গন্ডগোলই দেয়। আবার যদিও নর্মালি এইগুলো দেখা যায়, আবার যাদের মণিবন্ধন রেখার কাছে জাল জাল থাকে তাদের কিন্তু আবার একটা সমস্যা, তাদের সুখ শান্তিতে জীবনে বাধা আসে, তারা সুখে থাকতে পারে না, এই জায়গাগুলো কিন্তু তৈরি হতেই থাকে। তো সুতরাং বুঝতেই পারছেন যে এই যে হাতে জাল জাল রেখা, এটা কিন্তু একেবারেই ভালো নয়। তো আপনার রয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি না থাকে সেটাই ভালো, আর যদি থাকে সেক্ষেত্রে জানাতে পারেন। তবে আমি আপনাকে একটা কথা বলতে পারি, এই জাল জাল রেখাগুলো যে আপনার সারা জীবন থাকবে এমনটা কিন্তু নয়, এটা একটা টাইম আসে আবার চলে যায়, এটা কিন্তু চিরস্থায়ী থাকে না এইগুলো। তো যখন যখন এই জাল জাল রেখাগুলো আসবে তখন তখন কিন্তু আপনার এই সমস্যাগুলো দেবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি একটা শেষ কথা বলে রাখি, যে আমরা যে সবসময়, বিশেষ করে আমি, হাত দেখার উপরে যে ব্যাপক পরিমাণে গুরুত্ব দিই এমনটা কিন্তু নয়। হাতটা কি আপনার সাপোর্টিং, আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ, এই তিনটেই হচ্ছে মেন জিনিস, এই তিনটে জিনিসের উপর বেস করেই সমস্ত প্রেডিকশন চলে আসে। কিন্তু হাতটা দেখে নেওয়ার উদ্দেশ্য একটাই, আপনার হাতে কোনো অশুভ চিহ্ন আসছে কিনা, এবং পাশাপাশি হাতটা কিন্তু আপনার আমাদের সাপোর্ট করে আপনার ওই কুষ্টিটা ঠিকঠাকভাবে রয়েছে কিনা সেই জায়গাটা মেলাতে। অর্থাৎ আমরা সঙ্গে হাত এবং তার সঙ্গে কুষ্টি, দুটো জিনিস আমরা ট্যালি করবো, প্রথমে ট্যালি করে দেখে নেবো যে সব ঠিকঠাক রয়েছে কিনা। তার কারণ দেখুন, আমি আপনাকে বলেইছিলাম যে একেবারে সায়েন্টিফিক পদ্ধতিতে যে সমস্ত যে সিস্টেমে জ্যোতিষ শেখা যায়, সেই সিস্টেমে কিন্তু আমি জ্যোতিষ শিখেছি। যে একদম বাবাদের মতন বসে যাব গলায় বিভিন্ন রকম জিনিসপত্র পরে, এই জিনিসটা কিন্তু আমি একদম পছন্দ করি না। একদম সাউথ ইন্ডিয়ান সিস্টেমের, যারা আমরা অ্যাস্ট্রোলজি যেহেতু করি, কেপি সিস্টেমে অ্যাস্ট্রোলজি করি, তাই সাউথ ইন্ডিয়ান সিস্টেমের যারা লোকজন রয়েছেন তারাও দেখবেন একেবারে এরকম গলায় একখানি মাধুরী রাধুনি পরে বসে গেল, এরকমটা কিন্তু করে না। সুতরাং বুঝতে হবে যে আপনাকে বৈজ্ঞানিক উপায়ে জ্যোতিষের দিকটা ভালো করে নজর রাখতে হবে। তো সেই জায়গাটা যদি আপনি ফোকাস করেন তবেই কিন্তু আপনার আলটিমেটলি সমস্যার সমাধান হবে, আদারওয়াইজ কিন্তু সমস্যা থাকবেই না। তার কারণ আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এবং আমি নিজেও লক্ষ্য করেছি, দেখবেন অনেক ভালো পোস্টে জব করে, হাতে অনেকগুলো আংটি পরে বসে রয়েছেন। আবার এমনটাও দেখবেন যে ট্রেনে হকারি করছেন, আমি হকারি করাটাকে খারাপ চোখে বলছি না, কিন্তু ওভারঅল বলা যেতে পারে সেখানে তো বিশাল টাকা ইনকাম করছেন না তিনি, এবং তার অবস্থা দেখলে বুঝতে পারবেন বিশাল টাকা কিন্তু তিনি ইনকাম করছেন না, বা অনেক এমন কোনো কাজ করছেন যেখান থেকে বিশাল টাকা ইনকাম হচ্ছে না। তো তাদের হাতেও দেখবেন আপনার 5-6টা আংটি পরে হয়তো বসে রয়েছেন, তাহলে আর লাভটা কী হলো? সুতরাং বুঝতে হবে যে আংটি পরলেই হলো না, আংটি কোনটা পরা উচিত এবং সঠিক পদ্ধতিতে পড়ছেন কি না
সেই জায়গাটাও কিন্তু ফোকাস রাখা দরকার। আমি আপনাকে বলবো আপনি আমার চ্যানেলটা দেখে যান, বারবার বলছি ভালো করে দেখে যান চ্যানেলটা, আপনি কিন্তু নতুন কিছু পাবেন। এতদিন ধরে যে ট্র্যাডিশনালি যা যা শুনে আসছেন সেই জায়গা থেকে বেরিয়ে এসে আপনি কিন্তু অনেক কিছু জিনিস জানতে পারবেন। কারণ প্রথমেই বললাম যে একেবারে মডার্ন সিস্টেমে আমরা কিন্তু কাজ করি। কোনো রকম ক্লাসিক্যাল সিস্টেম বা ভুজুং ভাজুং দিয়ে যা ইচ্ছা বলে দেবো, এই জায়গাতে কিন্তু আমরা একেবারেই বিশ্বাসী নই। যারা বিশেষ করে আমরা মডার্ন অ্যাস্ট্রোলজিতে রয়েছি, অনেকেই রয়েছেন, তো যারা রয়েছি আমরা কিন্তু এটা কখনোই করি না। তো যাই হোক, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে পেজটাকে ফলো করতে ভুলবেন না, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে পরে কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আরও অনেক ভিডিও রয়েছে আমার চ্যানেলে, সেই ভিডিওগুলো আপনি দেখতে পারেন। আপনার নলেজ বৃদ্ধি হবে এবং আপনি অনেকটা বেশি সচেতন হতে পারবেন অ্যাস্ট্রোলজিক্যালি। তো দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে।